গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আবার একটি নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকে এসেছি পারেঙ্গিপাট্টাইতে 188 গেটে। বেশ কিছুদিন ধরে সোনা খুব বায়না করছিল সে গেটে ঘুরতে আসবে, তাই জন্য আজকে একটু সময় বার করে সোনাকে নিয়ে চলে আসলাম গেটে ঘুরতে। দেখো, আমি এখন গেটের পাশে একটা ছোট বসার জায়গা আছে, সেইখানে বসে আছি। আর আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এইখানকার পরিবেশটা কিন্তু একদমই অন্যরকম। আর চারপাশের পরিবেশ দেখে তো বুঝতেই পারছো কতটা সুন্দর হাওয়া দিচ্ছে এখানে। তো এই গরমের সময়টা কিন্তু মানে ফ্যানের হাওয়া যতই থাকুক না কেন, এই পরিবেশের এই হাওয়াটার কিন্তু আলাদাই একটা মিষ্টিত্ব আছে। চারপাশটা দেখে বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে কিন্তু রোদ উঠেছে, কিন্তু এতটাই সুন্দর হাওয়া দিচ্ছে যে একটু তোমার গরম লাগবে না এখানে বসে থাকলে। আর এখানে একবার বসলে তোমার এখান থেকে ঘরে যাওয়ার ইচ্ছেও হবে না। শুধু হাওয়া নয়, চারপাশের পরিবেশটা ভীষণই সুন্দর। এখানটায় আসলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। আর এখানে দেখো, ওই যে দেখা যাচ্ছে ছোট ছোট ঝিল মতন ওগুলো আছে, এইগুলো কিন্তু অনেক মাছ আছে, যেন মাছের চাষ হয়। আর দেখো পেছনে তো দেখা যাচ্ছে সবুজে ঘেরা মাঠ। চলো তোমাদেরকেও একটু চারিপাশটা ঘুরে দেখায়। তো দেখো আমার এই পাশটায় দেখো কত সুন্দর লাগছে, দুই পাশ দিয়ে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে দুটো বড় বড় ঝিল, এই ঝিলগুলোই কিন্তু এখন মাছ চাষ হচ্ছে। আর আমার পেছনে ওই দূরটা দেখতে পাচ্ছ, ওখানে না কাশফুল ফুটেছে। এর আগেও যখন আমি 2 মাস আগে এখানে এসেছিলাম তখনও দেখেছি এখানে কাশফুল ফুটে আছে। আর এখন প্রায় আমি 3 মাস পরে আসলাম বলতে পারো, কারণ আমি লাস্ট ডিসেম্বরে এখানে এসেছিলাম। আর এখন তো এপ্রিল মাস পড়ে গেছে, তো প্রায় 4 মাস হতে গেল। তো 4 মাস পরে আমি যখন এখন আসলাম এখানে, এখনও দেখছি কিন্তু এখানে কাশফুল ফুটে রয়েছে। এই জায়গাটা কিন্তু একদম গ্রামের পরিবেশের মতন। এখানে নানান ধরনের গাছ আছে। তো চলো আমি তোমাদেরকে একটুখানি ভালো করে চারপাশটা দেখিয়ে দিই। চারিপাশটা ঘুরে দেখানোর আগে তোমাদেরকে একটু সোনার সঙ্গে দেখা করিয়ে দিই। সোনা এখন তার বাবার সঙ্গে খেলা করছে, ওই পাশটায় আছে, আর আমি এই পাশটায় এসে এখানে বসে আছি। তো চলো এখন যাই সোনার কাছে আর দেখি সোনা কি করছে। তুমি কি করছো সোনামা? সোনামা কি করি রে, দুষ্টু করে? হ্যাঁ তো ধরবো না, আমি ধরবো না, আমি ধরবো না, আমি ধরবো না। এবার ছেড়ে নাকের পরে ওই গাছে আম পাড়ছে, ওই গাছে আম হয়েছে গাছে। তো পারছো, পেরেছো একটাও? দেখো আস্তে আস্তে, এখন পারছো? আচ্ছা পারো। কত বড় একটা লাঠি, নিজেই নড়তে পারে না, আবার এত বড় একটা লাঠি নিয়েছে। কি পারছো মা? কাঁঠাল? আম গাছে কাঁঠাল পাচ্ছো? ওরে বসে বসে পারা যায়? তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পারতে হয়। তো সবাই তো দেখলে সোনা এখন কি করছে, সে তার বাবার সঙ্গে কিন্তু বসে বসে দুষ্টুমি করছে, খেলা করছে। আর এই দিকে এই গাছগুলো, গাছের ফুলগুলো আর কি একটু দেখো। গাছের ফুলগুলো কিন্তু সাদা ফুল, যেগুলো আমাদের ওখানে পাওয়া যায় আর কি ফোটে। আর গাছের পাতাগুলো দেখেছো একদমই অন্যরকম দেখতে। আর এই পাশে একটা গাছ রয়েছে, এই গাছের নাম জানি না, কিন্তু গাছের ফুলগুলো দেখো ভীষণই সুন্দর দেখতে। তো এখান থেকে ফুলগুলো কতটা বোঝা যাচ্ছে জানি না। তো চলো একটু বাইরে গিয়ে তোমাদেরকে ভালো করে দেখে। বাইরের দিকে গাছটায় পুরো ফুলে ভরে গেছে। তো এই ফুলগুলো কিন্তু ভীষণই সুন্দর লাগছে দেখতে। ছোট ছোট সাদা কালার রয়েছে, আর যেগুলো একটু বেশি ফুটে গেছে সেগুলো একটু লাইট পিঙ্ক কালারের আছে ফুলগুলো। আর এই দিকে দেখো চারিপাশের পরিবেশটা এত সুন্দর লাগছে দেখতে।
একেবারে নীল আকাশ আর হচ্ছে মাঠটা পুরো সবুজ, তো ভীষণই ভালো লাগছে এখানে এসে। কিন্তু আজকে এখানে আসলে সবসময়ই আমার মন ভালো হয়ে যায়, মনটা খুব খুশি খুশি লাগে। এখানকার পরিবেশটা আমার ভীষণ পছন্দ হয়। আর সোনাও কিন্তু এখানে আসতে ভীষণ ভালোবাসে। আসলে এত খোলামেলা জায়গা আর চারিদিকে এত সুন্দর ছোট ছোট পাখি ঘুরে বেড়াচ্ছে, যেগুলো ফোনের ক্যামেরায় খুব একটা ভালো ছবি আসে না, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর গাছের পাতাগুলো কীভাবে নড়ছে দেখো, নড়ছে দেখে তো বুঝতেই পারছো যে কী পরিমাণ হাওয়া দিচ্ছে। আর এই ফুলগুলো দেখো কত সুন্দর দেখতে, আমার এই ফুলগুলো হেবি পছন্দ হয়। আর এই গেটের কাছে এই ফুল গাছ বেশ 2-3টে রয়েছে, আর গাছগুলো একদম ফুলে ভর্তি হয়ে থাকে। যখনই আসি তখনই এই গাছগুলো দেখি পুরো ফুলে ভরা। দেখো এই গাছগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, যতটা গাছটাও সুন্দর ততটা ফুলগুলোও সুন্দর। আর এই হচ্ছে সেই গেট। গেটের চারিপাশে যেহেতু অনেক গাছ আছে আর যেহেতু একদম খোলামেলা জায়গা, এর জন্য তো প্রচণ্ড হাওয়া দেয়, এই জন্য কিন্তু এখানে আসলে একটু কষ্ট হয় না। তো এখানে আসলে কিন্তু সব কিছুই খুবই ভালো, শুধু একটাই সমস্যা, যাতায়াতের সমস্যা। এখানে গাড়ি বা সাইকেল ছাড়া তুমি যাতায়াত করতে পারবে না, বাস অটো কিছু এমন এখানে পাওয়া যায় না। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটি ব্লগ ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা নতুন আজকে আমার ব্লগ ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। চলো এখনকারের মতো টাটা, দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো।